আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতু। স্পেশাল 2000 এমসিকিউ এর আজকের আমাদের চতুর্থ পর্ব। আজকে আমরা 151 নম্বর প্রশ্ন থেকে 200 নম্বর প্রশ্ন পর্যন্ত আলোচনা করব। 151 নম্বর প্রশ্নটা আমরা দেখি, মাদারিজুন নাবুওয়াত কার রচিত গ্রন্থ? এটি হচ্ছে শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী। শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী এর রচিত গ্রন্থ। 152 নম্বর প্রশ্ন, মাফুলে বিহি সবসময় কোন অবস্থায় থাকে? মাফুলে বিহি সবসময় নসব অবস্থায় থাকে। মাফুলে বিহি সবসময় কি অবস্থায় থাকে? নসব অবস্থায় থাকে। 153 নম্বর প্রশ্ন, উজুর শেষে কোন কালিমা পড়া মুস্তাহাব? উজুর শেষে কোন কালিমা পড়া মুস্তাহাব? উজুর শেষে কালিমায়ে শাহাদাত পড়া মুস্তাহাব। উজুর শেষে কালিমায়ে শাহাদাত পড়া মুস্তাহাব। এর পরের প্রশ্ন আমাদের, ফিকাহ শব্দের আবিধানিক অর্থ কি? ফিকাহ শব্দের আবিধানিক অর্থ হচ্ছে গভীর জ্ঞান বা উপলব্ধি করা। 155 নম্বর প্রশ্নের উত্তর, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর 155 নম্বর প্রশ্ন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর প্রথম ওহী কোন পাহাড়ে নাজিল হয়? এটি হচ্ছে জাবালে নূর বা হেরা গুহা। জাবালে নূর পাহাড়, যেই পাহাড় আছে সেই পাহাড়ের হেরা গুহায় প্রথম সূরা আলাকের 5 আয়াত নাজিল হয়। 56 নম্বর প্রশ্ন, ইসমে জামেদ কাকে বলে? ইসমে জামেদ হচ্ছে সেই সকল ইসেম যা কোনো এসএম থেকে সৃষ্টি হয়নি এবং তা থেকেও কোনো এসএম সৃষ্টি হয়নি। অপশন হচ্ছে খ নাম্বার। 157 নম্বর, জাকাত ফরজ হওয়ার জন্য সম্পদের মালিকানা কতদিন থাকতে হবে? সম্পদের মালিকানা থাকতে হবে 1 চন্দ্র বছর। 1 চন্দ্র বছর। 158 নম্বর প্রশ্ন, মুদ্রা আর মুদ্রা এর আরবি প্রতিশব্দ কি? মুদ্রা এর আরবি প্রতিশব্দ হচ্ছে উমলা। উমলাতুন। অপশন নাম্বার ক, উমলাতুন হচ্ছে মুদ্রা এর আরবি প্রতিশব্দ, অর্থাৎ উমলাতুন শব্দের অর্থ হচ্ছে মুদ্রা। কিতাবুল উম্মু কার রচিত গ্রন্থ? কিতাবুল উম্মু হচ্ছে ইমাম শাফি রাহিমাহুল্লাহ এর রচিত গ্রন্থ। 160 নম্বর প্রশ্ন, মাকসুরা মাকসুরাতুন আলিফে মাকসুরা বলতে কি বোঝায়? আলিফে মাকসুরা হলো খাড়া জবরযুক্ত ছোট ইয়া আকৃতির আলিফ। অপশন হচ্ছে খ। 161 নম্বর প্রশ্ন, সালাতের রুকু ও সেজদার তাসবি পড়া কি? সালাতের রুকু এবং সেজদার তাসবি পড়া হচ্ছে সুন্নত। 162 নম্বর প্রশ্ন, হাদিসে মুদাল্লাস কোন ধরনের হাদিস? হাদিসে মুদাল্লাস হচ্ছে দঈফ বা দুর্বল হাদিস। নাহু শাস্ত্রের মূল ভিত্তি কোন ভাষাকে কেন্দ্র করে? নাহু শাস্ত্রের মূল ভিত্তি আরবি ভাষাকে কেন্দ্র করে। সূরা আদ-দুহা কখন নাজিল হয়? সূরা আদ-দুহা কখন নাজিল হয়? সূরা আদ-দুহা নাজিল হয় ওহী বন্ধ থাকার পর। দীর্ঘদিন ওহী বন্ধ থাকার পর কাফেররা যখন টিটকারি দেয়া শুরু করেছিল তখন সান্ত্বনা স্বরূপ সূরা আদ-দুহা নাজিল হয়। 165 নম্বর প্রশ্ন, উজুর পানি কি সালাত বা ইবাদতের পর অপবিত্র হয়ে যায়? উজুর পানি কি সালাত বা ইবাদতের পর অপবিত্র হয়ে যায়? উত্তর হচ্ছে না। এর উত্তর হচ্ছে না, কারণ উজুর পানি নিজে পবিত্র কিন্তু তা অন্যকে পবিত্র করতে পারে না। উজুর পানি হচ্ছে এমন একটা গুণ আছে যে সে নিজে পবিত্র কিন্তু অন্য কাউকে পবিত্র করতে পারে না। মুবতাদা শব্দের অর্থ কি? মুবতাদা শব্দের অর্থ হচ্ছে আরম্ভ বা শুরু। মুবতাদা শব্দের অর্থ হচ্ছে আরম্ভ বা শুরু। আমরা জানি দুই ধরনের জুমলা রয়েছে, বাক্য রয়েছে, জুমলায়ে ইসমিয়া, জুমলায়ে খবরিয়া। তো জুমলায়ে ইসমিয়া শুরু হয় মুবতাদা দ্বারা, জুমলায়ে ইসমিয়া কি দ্বারা শুরু হয়? মুবতাদা দ্বারা। 167 নম্বর প্রশ্ন, তাজবিদ শিক্ষার বিধান কি? তাজবিদ শিক্ষার বিধান হচ্ছে ওয়াজিব, কেননা কোরআন সহিভাবে পড়তে হলে আমাদের অবশ্যই তাজবিদের জ্ঞান থাকতে হবে। 168 নম্বর প্রশ্ন, আরবি সাহিত্যে ইবনুল মুকাফফা কেন বিখ্যাত? ইবনুল মুকাফফা তিনি হচ্ছে কালিলা ওয়া দিমনা অনুবাদের জন্য। কালিলা ওয়া দিমনা একটি বিশ্ববিখ্যাত গদ্য সাহিত্য, আর এই সাহিত্যের অনুবাদ করার কারণে তিনি বিখ্যাত। আর তিনি কি করতেন? বিশ্ববিখ্যাত যে গল্পগুলা রয়েছে, বিশ্ববিখ্যাত যে সাহিত্যগুলা রয়েছে, এই সাহিত্যগুলা অনুবাদ করতেন। তায়াম্মুমের ক্ষেত্রে মাটির বদলে কোনটি ব্যবহার করা বৈধ? পাথর ব্যবহার করা বৈধ। অপশন ক। এরপরে 170 নম্বর প্রশ্ন, মাকামাত সাহিত্যের উদ্ভাবককে? মাকামাত সাহিত্যের উদ্ভাবক হচ্ছে বদিউজ্জামান হামদানি এবং এটিকে পূর্ণতা দেয় আল হারিরি। এজন্য এখানে অপশন ক এবং খ
দুটি হবে। তাহলে আমাদের সঠিক উত্তর হচ্ছে অপশন ঘ। মুদারে এর শুরুতে কয়টি বর্ণ যুক্ত হয়? মুদারে এর শুরুতে 4টি বর্ণ যুক্ত হয়, আলিফ, তা, ইয়া, নুন। এই 4টি বর্ণ যুক্ত হয়ে মুদারে এর সিগা গঠিত হয়। ঈদুল ফিতর কত তারিখে পালিত হয়? ঈদুল ফিতর পালিত হয় পহেলা শাওয়াল, শাওয়াল মাসের 1 তারিখে, অর্থাৎ রমজান মাসের শেষে শাওয়াল মাসের 1ম তারিখে। নাসিখ এবং মানসুখ কিসের সাথে জড়িত? তাহলে নাসিখ এবং মানসুখ এটি হচ্ছে কোরআন এবং হাদিস উভয়ের সাথে জড়িত। মারেফাতুন বলতে কি বোঝায়? মারেফা শব্দের অর্থ হচ্ছে নির্দিষ্ট বিশেষ্য বা নির্দিষ্ট নাম। আমরা মারেফা এবং নাকেরা জানি। মারেফা অর্থ হচ্ছে নির্দিষ্ট নাম যেগুলোর কোনো পরিবর্তন হয় না। নাকেরা মানে হচ্ছে অনির্দিষ্ট নাম। 175 নম্বর প্রশ্ন, জানাজার নামাজে সূরা ফাতিহা পড়া হানাফি মাযহাবে কি? হানাফি মাযহাবে সূরা ফাতিহা এটা হচ্ছে সানা বা দোয়ার নিয়তে পড়া জায়েজ। সানা বা দোয়ার নিয়তে পড়া জায়েজ। 176 নম্বর প্রশ্ন, হুদা শব্দের অর্থ কি? হুদা শব্দের অর্থ হচ্ছে পথ প্রদর্শক। হুদা শব্দের অর্থ পথ প্রদর্শক। জমা কত প্রকার? জমা হচ্ছে 3 প্রকার। 1 নম্বরে হচ্ছে জমায়ে সালেম। এই জমায়ে সালেমের ভিতরে 2টা প্রকার আছে, যেমন মুজাক্কার, মুয়ান্নাস। আরেকটা হচ্ছে জমায়ে তাকসির। জমায়ে সালেমের 2টা এবং জমায়ে তাকসিরের 1টা। জমায়ে তাকসির 1টা। এই 3টা হচ্ছে জমা এর প্রকারভেদ। জমা বলতে এখানে বহুবচনকে বোঝানো হয়েছে। আহমদ শব্দটি কোরআনে কতবার এসেছে? আহমদ শব্দটি কোরআনে শুধুমাত্র 1বার এসেছে। এটা হচ্ছে সূরা আস-সফে, সূরা আস-সফ। তারপরে প্রশ্ন, উজুর কয়টি কাজকে মাকরুহ বলা হয়? উজুর 6টি কাজকে মাকরুহ বলা হয়। উজুর কয়টি কাজকে মাকরুহ বলা হয়? 6টি কাজকে। আল মুওয়াত্তা ইমাম মালিকের কাছে কতজন রাবী বর্ণনা করেছেন? 90 জন রাবী বর্ণনা করেছেন। খালিদুন এই শব্দটি ব্যাকরণ অনুযায়ী কি? খালিদুন শব্দটি ব্যাকরণ অনুযায়ী হচ্ছে মারেফা। এটি হচ্ছে একটা নির্দিষ্ট নাম। তাশাহুদ বা আত্তাহিয়াতু পড়া কখন ওয়াজিব? তাশাহুদ শেষ বৈঠকে পড়া ওয়াজিব, নাকি প্রতি 2 রাকাত পর পড়া ওয়াজিব, নাকি নামাজের শুরুতে পড়া ওয়াজিব? তো আমরা হচ্ছে প্রত্যেক 2 রাকাত পর কি আত্তাহিয়াতু এটা পড়তেই হয়। তাশাহুদ আমাদের পড়তেই হয়, আবার শেষ বৈঠকেও তাশাহুদ পড়তে হয়। অর্থাৎ আমাদের এখানে অ্যান্সার হচ্ছে ক এবং খ। তো ক এবং খ কোথায় আছে? ঘ নাম্বার অ্যান্সারে আছে, ঘ নাম্বার অপশনে আছে। আরবি সাহিত্যের প্রথম উপন্যাস কোনটি? আরবি সাহিত্যের প্রথম উপন্যাস হচ্ছে জয়নব। আরবি সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস কোনটি? জয়নব। এটি লিখেছেন মোহাম্মদ হেলাল হায়কল লিখেছেন। মুশরিক কাকে বলে? যারা আল্লাহর সাথে অন্যকে শিরিক করে বা অংশীদার করে তাদেরকে মুশরিক বলা হয়। নুন সাকিন কয়ভাবে পড়া যায়? নুন সাকিনকে 4 ভাবে পড়া যায়। ইজহার, ইদগাম, ইকলাব, ইকফা। ইজহার, ইদগাম, ইকলাব, ইকফা। এরপরে আমাদের প্রশ্ন, অজুদাত বা উজু ভঙ্গের কারণ কতটি? উজু ভঙ্গের কারণ 7টি। উজু ভঙ্গের কারণ কয়টি? 7টি। মাজি বাঈদ গঠনে মাজির আগে কোনটি যুক্ত করতে হয়? মাজি বাঈদ গঠন করতে গেলে মাজির সিগার সামনে কোন শব্দটি যুক্ত করতে হয়? কানা শব্দটি যুক্ত করতে হয়। কোন শব্দটি? কানা। কোরআন সংকলনের সময় প্রধান উপদেষ্টা কে ছিলেন? প্রধান উপদেষ্টা ছিলেন যায়েদ বিন সাবেত রাদিয়াল্লাহু আনহু। ইবতিদা উ শব্দের অর্থ কি? ইবতিদা উ শব্দের অর্থ হচ্ছে শুরু করা। ইবতিদা উ শব্দের অর্থ কি? শুরু করা। লাইলাতুল কদর কোন মাসে হয়ে থাকে? লাইলাতুল কদর রমজান মাসে হয়ে থাকে। আরবি সাহিত্যে শায়রুল খাওয়ালা কাকে বলা হয়? খানসাকে শায়রুল খাওয়ালা বলা হয়। সতর এর আরবি প্রতিশব্দ কি? সতর, আমরা যে সতর ঢাকা বলি, সেই সতরের আরবি প্রতিশব্দ হচ্ছে আউরাহ, আউরাতুন। জমিরে মুনফাসিল কয়টি? জমিরে মুনফাসিল হচ্ছে 14টি। জমিরে মুনফাসিল কয়টি? 14টি। কোনগুলা? হা হুমা হুম, হিয়া হুমা হুন্না, আংতা আংতুমা আংতুম, আংতি আংতুমা আংতুন্না। এই 14টি হচ্ছে জমিরে মুনফাসিল। কোরবানির পশু জবে করার সময় কি বলা ওয়াজিব? কোরবানির পশুর জবে করার সময় বিসমিল্লাহি আল্লাহু আকবার বলা ওয়াজিব।
উম্মুল মুমিনিন উপাধি কাদের দেয়া হয়েছে? উম্মুল মুমিনিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের উম্মুল মুমিনিন উপাধি দেয়া হয়েছে। ইসমে ইশারা লিল বাইদ, ইসমে ইশারা লিল বাইদ কোনটি? ইসমে ইশারা মানে যেই ইসম দ্বারা কি করা হয়, কোনো কিছুকে ইশারা করা হয় বা ইঙ্গিত করা হয়, আর লিল বাইদ মানে হচ্ছে দূরবর্তী কোনো জিনিসকে, দূরের কোনো জিনিসকে যে ইসম দ্বারা কি করা হয়, ইশারা করা হয়, তাকে ইসমে ইশারা লিল বাইদ বলা হয়। এটি কোনটি? এটি হচ্ছে জালিকা। জালিকা মানে হচ্ছে ওই, জালিকা মানে ওই। রুকু করা সালাতের কি? রুকু করা হচ্ছে সালাতের ফরজ, রুকু করতেই হবে, রুকু করা সালাতের ফরজ। আরবি সাহিত্যে ইবনুল ফারিদ কেন বিখ্যাত? ইবনুল ফারিদ বিখ্যাত সুফি কবিতার জন্য। কি কবিতার জন্য? সুফি কবিতার জন্য। 199 ফিতরা বা সদকাতুল ফিতর কখন আদায় করা ওয়াজিব? এটি হচ্ছে ঈদের দিন সুবহে সাদিকে আদায় করা ওয়াজিব। ঈদের দিন সকাল সকাল বা নামাজের আগে, ফজরের নামাজের পর পর আদায় করা ওয়াজিব। তাহকিক শব্দের অর্থ কি? আমরা যে তাহকিক করি সেই তাহকিক শব্দের অর্থ হচ্ছে সত্যতা যাচাই করা, সত্যতা যাচাই করা। এই ছিল আমাদের আজকের 50টি এমসিকিউ। আপনারা হচ্ছে অনেকেই আমাদের ভিডিওগুলো দেখেন, কিন্তু আপনারা সবাই সাবস্ক্রাইব করেন না। এজন্য আপনাদেরকে আমরা একটা রিকোয়েস্ট করব যে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। আপনারা সাবস্ক্রাইব করলে আমরা ভিডিও বানাতে আরো আগ্রহী হই।